আজকের উপস্থিত জনতা এবং সুধীবৃন্দ, আগের বক্তাদের বক্তব্য ধরে একটি কথাই উচ্চারিত হওয়া উচিত, সেটি হল যে মুক্তিযুদ্ধের পর যে রাষ্ট্রটি আমরা আশা করেছিলাম সেই রাষ্ট্র কিন্তু প্রতিষ্ঠিত হয়নি। এখনো ব্রিটিশ পাকিস্তানি আমলের রাষ্ট্রীয় কাঠামো এবং শাসন ব্যবস্থা বিদ্যমান, এখনো আমলাতান্ত্রিক রাষ্ট্র হিসেবেই এটি চলছে। কাজে এই যে অত্যাচার, এটি সেই 72 সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত অব্যাহত আছে এবং যতদিন পর্যন্ত এই রাষ্ট্রীয় কাঠামো বহাল থাকবে আমাদের এটিকে মোকাবেলা করেই চলতে হবে। তাই যারা এখানে আছেন তাদের বলবো যে আপনারা রাষ্ট্রীয় কাঠামোর আন্দোলনটি ক্রমান্বয়ে গড়ে তুলুন। স্বাধীন দেশের উপযোগী একটি রাষ্ট্রীয় ব্যবস্থা যদি প্রতিষ্ঠা করতে পারেন তাহলেই আজকের এই যাবতীয় সমস্যার সমাধান ধীরে ধীরে সম্ভব। এবার কোটা সংস্কার আন্দোলনে আসি। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি কিছুদিন সরকারি চাকরি করেছিলাম, কোনো বেনিফিট নেইনি। একজন শহীদ সন্তান পাশে আছেন, তারা আরো 3 ভাই বোন আছেন, কেউই মুক্তিযুদ্ধ হিসাবে কোনো সুযোগ নেননি। আমার 3 সন্তান, তারা এখন প্রতিষ্ঠিত, সেটা মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে তারা প্রতিষ্ঠিত নন। একইভাবে আমি বাংলাদেশ ঘুরেছি, সমগ্র বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার নিতে। গ্রামীণ পর্যায়ের মুক্তিযোদ্ধাদের এমন কাউকে পাইনি যিনি সরকারি চাকরি কোটার ভিত্তিতে পেয়েছেন, এবং তথ্য হল মাত্র 2% মুক্তিযোদ্ধার সন্তান কোটা সুবিধা ভোগ করেন। সর্বোচ্চ 11 ভাগ কোটা সুবিধা ভোগ করেছেন একবার বোধহয়। তাই মুক্তিযোদ্ধাদের কোটা নিয়ে যে আন্দোলনটি এখন যে কোনোভাবেই হোক, এটা মুক্তিযোদ্ধার কাছে মনে হচ্ছে যে আন্দোলনটি মুক্তিযোদ্ধার কোটার বিরুদ্ধে। আসলে সর্বোচ্চ 11 ভাগ মুক্তিযোদ্ধার কোটায় পর্যন্ত চাকরি পেয়েছেন। কাজে সরকারের উচিত এই 30 ভাগ কোটা থেকে এটাকে কমিয়ে আনা, কারণ এই বাকি যে ভাগগুলো এগুলো বিভিন্নভাবে রাজনৈতিক চক্র, আমলা চক্র ভোগ করছেন। এই তথ্যগুলো উচিত ছিল সরকারি আমলাদের, ছাত্রদের জানানো। তাহলে আজকে এই যে মুক্তিযুদ্ধের কোটা নিয়ে যে কথা উঠছে এবং গোটা আন্দোলনটাকে মুক্তিযুদ্ধ বিরোধী আন্দোলন হিসেবে চিহ্নিত করার প্রয়াস হচ্ছে, এটি হতো না। এই দুষ্টি আমলাতন্ত্রের। আর কোটা প্রধানমন্ত্রী বাতিল করেছেন কি বলে আমি জানি না, সংবিধানে কোটার কথা লেখা আছে, কাজেই কোটা একেবারে বাতিল করা সম্ভব নয়। তবে এটিকে যৌক্তিক পর্যায়ে আনা উচিত এবং ছাত্রদের দাবি সেটাই। কাজে আমরা বলবো যে কোটা এখন 56 ভাগ কোটা থেকে কমিয়ে এটা 10% কমিয়ে এটাকে 30 বা 40%-এ রাখা যায়, সেটুকু হলেই এই আন্দোলন বন্ধ হয়ে যেত। তা না করে সরকার বিরোধী যে কোনো আন্দোলনকে রাষ্ট্রবিরোধী বলে আখ্যায়িত করার যে পুরনো বদভ্যাস, এটা পাকিস্তান আমলে হয়েছে। 72 থেকে শুরু করে এ পর্যন্ত প্রতিটি সরকার এটাই করেছেন। যখনই সরকার বিরোধী আন্দোলন হয় তখন এটাকে রাষ্ট্রবিরোধী আন্দোলন হিসেবে চিহ্নিত করা হয়। কাজে এখান থেকে সরকারকে সরে আসতে হবে। আর আমি দেখি রাজাকারের সন্তান, মুক্তিযোদ্ধার সন্তান, এভাবে সন্তানদের ভাগ করা হচ্ছে। যারা ছাত্রলীগ করেন তাদের অবগতির জন্য বলছি, অনেক মুক্তিযোদ্ধার সন্তান এখন শিবির করে, অনেক রাজাকারের সন্তান আওয়ামী লীগ করে। কাজেই বাপের দোষে সন্তানকে দোষী করা কোনো ক্রমেই ঠিক নয়। যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে তাদের সবাইকে এক কাতারে নিয়ে আপনাদের ভাবতে হবে। আর সরকার বিরোধী আন্দোলন বা কোটা আন্দোলন কোনো ক্রমেই সরকার বিরোধী আন্দোলন নয়, এটি একটি যৌক্তিক পরিণতি তারা চাচ্ছে। আমাদের আশা সরকার সেই সিদ্ধান্ত নিয়ে এই আন্দোলন কালকেই বন্ধ করে দিতে পারেন। আর যদি তার বদলে এভাবে নিপীড়ন অত্যাচার হয় তাহলে সাধারণ মানুষ জেগে উঠতে পারে সরকারের বিরুদ্ধে, যা আমরা চাই না।
কাজেই সরকারের কাছে অনুরোধ থাকবে, আপনারা কোটা সংস্কার দ্রুত করে ছাত্র আন্দোলনকে স্থিমিত করুন। অত্যাচার, অন্যায় বা রিমান্ডে নিয়ে আন্দোলন দমানো যায় না, অতীতেও যায়নি, বর্তমানেও যাবে না। আর নতুন প্রজন্মের ছাত্রদের প্রতি আরেকটি কথা, আপনারা জানেন প্রতি বছর মাত্র 30,000 লোক সরকারি চাকরি পায়, 10 লক্ষ লোক বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পায়। আর আমাদের প্রতি বছর কর্মক্ষম যুবকের সংখ্যা বেরোচ্ছে 30 লক্ষ। কোটা থাক বা না থাক, চাকরি তো সেই 10,30,000ই পাবেন। কাজেই ছাত্রলীগ সহ যারা কোটা আন্দোলন করছেন, যারা কোটার বিরুদ্ধে যাচ্ছেন, সবার কিন্তু উচিত আপনাদের দাবি তোলা যে কর্মক্ষম সকল যুবকের চাকরির নিশ্চয়তা বা চাকরি দিতে হবে। আমাদের সংবিধানে পরিষ্কার ভাষায় লেখা আছে, যারা অ্যাডভোকেট আছেন বা যারা শিক্ষক আছেন তারা জানেন, রাষ্ট্রের দায়িত্ব হলো সকল কর্মক্ষম যুবকের চাকরির নিশ্চয়তা প্রদান করা। আপনারা এদিকে জোর দেন, কারণ যারা ছাত্রলীগ করছেন তারাও কিন্তু চাকরি নিতে ঘুষ দিতে হয়। যারা কোটাতে যাচ্ছেন তাদেরও চাকরি নিতে ঘুষ দিতে হয়। যারা মেধা কোটায় দিচ্ছেন তাদেরও কিন্তু চাকরির যখন পোস্টিং হয় তখন 20 থেকে 30 লক্ষ টাকা দিতে হয়। এই যে অবস্থা, আপনাদের এই আন্দোলনের সাথে এই নিয়োগ দুর্নীতি এটিকে বন্ধ করার আন্দোলনও করতে হবে। এই আন্দোলনের সাথে সকল যুবকের কর্মসংস্থানের নিশ্চয়তা দানের আন্দোলনও এর সাথে যোগ করতে হবে। তাহলে এই আন্দোলন একটি গণ আন্দোলনে রূপান্তরিত হবে এবং সরকার ক্রমান্বয়ে বাধ্য হবে সবার চাকরির নিশ্চয়তা বিধান করার উদ্যোগ নিতে। এটা একদিনে হবে না, কিন্তু সরকারের উদ্যোগ মানুষ টের পাবে যে প্রতি বছর যদি 20-30 লাখ টাকা করে লোককে চাকরি দেওয়া যায় তাহলে এদেশের বেকার সমস্যার সমাধান হবে। সবশেষে আমি সরকারকে আহ্বান জানাবো, নির্যাতনের পথ ছেড়ে, রিমান্ডে নেওয়ার পথ ছেড়ে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করেন এবং কোটা সংস্কারের যে প্রতিশ্রুতি আপনারা দিচ্ছেন বা কমিটি করেছেন সেটাকে ত্বরান্বিত করে এই আন্দোলনকে আপুসে এই আন্দোলন সমস্যার সমাধান করবেন, এই আশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ। এবং একই সাথে আজকের মানববন্ধনে